চীনে এখন এমন এক ট্রেন্ড চলছে যা শুনলে হয়তো আপনার ভ্রু কুঁচকে যাবে। মুরগি, হাঁস কিংবা মাছ নয়, ঘরে বসে মানুষ ব্যাঙ চাষ করছে। না, এটা কোনো মজা নয়, বরং সরকারের অনুমোদিত বিশাল এক শিল্পে পরিণত হয়েছে এই ব্যাঙ ব্যবসা। আর এই ব্যাঙগুলো শুধু খাবার নয়, দেশের অর্থনীতি, কৃষি আর রপ্তানিতে রাখছে বিশাল অবদান। চীনে ব্যাঙ বহু বছর ধরে জনপ্রিয় একটি খাবার। বিশেষ করে ফ্রগলেগস বা ব্যাঙের পা স্থানীয় রেস্টুরেন্টে ডেলিকেসি হিসেবে ধরা হয়। প্রোটিনে ভরপুর, চর্বি কম, এই কারণে স্বাস্থ্য সচেতন মানুষও এটা খুব পছন্দ করে। অনেক কৃষক এখন ধানক্ষেত, পুকুর, এমনকি ঘরের ভিতরে বিশেষ ট্যাঙ্কে ব্যাঙ চাষ করছেন, কারণ 1 কেজি ব্যাঙের দাম প্রায় 1 কেজি মুরগির চেয়েও বেশি। কম খরচে দ্রুত বেড়ে ওঠে বলে ছোট কৃষকদের জন্য এটি একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। ব্যাঙ প্রাকৃতিকগতভাবে পোকামাকড় নিয়ন্ত্রণ করে। চীনের কিছু এলাকার রাসায়নিক কীটনাশক কমানোর জন্য কৃষকেরা ব্যাঙ চাষ শুরু করেছেন। এতে ফসলও রক্ষা পাচ্ছে আর পরিবেশও দূষণমুক্ত থাকছে। আগে ব্যাঙ চাষ হতো খোলা পুকুরে, এখন চীন ব্যবহার করছে ইনডোর ফ্রগ ফার্মিং টেকনোলজি। এতে তাপমাত্রা, আর্দ্রতা ও আলো নিয়ন্ত্রণ করা যায়, ফলে সারা বছর ব্যাঙ উৎপাদন করা যায়। এমনকি শহরের অ্যাপার্টমেন্টের ভেতরেও ছোট স্কেলে ব্যাঙ চাষ করা হচ্ছে। চীন শুধু নিজেদের জন্য নয়, বিদেশে ব্যাঙ রপ্তানি করছে। দক্ষিণ পূর্ব এশিয়া, ইউরোপ, এমনকি আমেরিকায় এর চাহিদা বাড়ছে। ফলে ঘরে ঘরে ব্যাঙ চাষ এখন বড় এক অর্থনৈতিক খাত হয়ে উঠছে। তাই চীনের গ্রাম হোক বা শহর, ব্যাঙ এখন শুধু পুকুরের বাসিন্দা নয়, বরং কোটি টাকার ব্যবসায় পরিণত হয়েছে। যা শুনতে অদ্ভুত লাগলেও তাদের জন্য এটা ভবিষ্যতের বড় সম্পদ। তাহলে বলুন তো, আপনার পাড়ায় যদি ব্যাঙ ফার্ম খুলে যায়, অবাক হবেন নাকি ব্যবসা শুরু করে দেবেন?